নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের পাশে থাকায় আমরা আমাদের চ্যানেলটিকে একটু একটু করে গুটি গুটি পায়ে সামনের দিকে এগোতে সাহায্য পাচ্ছি। তো প্লিজ এইভাবে আগামী দিনগুলোতেও পাশে থাকবেন, এটাই আমাদের একান্ত কাম্য। ওদেরকে এখন খেতে দিয়েছি আর এখান থেকে পর্বটা স্টার্ট করলাম। সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সাথে থাকুন। ওই রকম হয়ে গেছে, ওই জন্য ভেঙে দিতে হবে। তো চলে যাচ্ছে, ধরছি আর ভেঙে যাচ্ছে। আরে দিলে ভেঙে ঢুকে যাবে কড়া দিলে। ভালো যে ওইটাতে রান্না করা আছে। তোমরা তো বুঝতে পারো না, আমি তো বুঝতে পারি, তাই জন্য তোমার ভাবি বলছে না ভেঙে দেবে। কিছু নিয়েছে, মাটি খুব ফালতু মাটি, একদম বাজে, একদম পুরো বেকার, খুব বাজে মাটি। পুরো হাত দিচ্ছি ভেঙে ঢুকে যাচ্ছে। আজকে যেন তাড়াতাড়ি ফুটেছে ফুলগুলো। বাবু, 3টে সাদা ফুল এক জায়গায় ফুটেছে, দেখ। 3টে না 4টে, ঠিক করে দেখো, তোমার সামনের দিকে আরেকটা আছে। ওহো, তাই তো, এটা খেয়াল করিনি তো। বাবু ঠিক খেয়াল আছে, নজর আছে। আয়ুষ আমার আগে দেখেছে। হ্যাঁ আগে দেখি। কি সুন্দর হয়েছে। আর সাদা ফুল 4টে করে হয়েছে। আস্তে আস্তে সাদা ফুল বেড়ে যাবে, হ্যাঁ, তখন লাল একটা সাদা একটা হবে, তখন দেখবে কি সুন্দর দেখাচ্ছে। প্রথমে একটা 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 করে হচ্ছে, তারপর 2টো করে, তারপর 3টা করে, তারপর 4টে করে। আয়ুষ, এটা ওই দিকে রাখো তো। ওরে বাবা, তলায় কত বড় একটা বিছে ছিল, দেখো। ভিজে মাটি তো থাকবে। ব্যানারগুলো ধুতে হবে, ধুয়ে তুলে দিতে হবে। বাবা, তলায় সিনটা কি হয়েছে। বৃষ্টি হলে কিন্তু আর কাদা হয়ে যাবে, একবার হয়ে যাবে, তারপর আবার শুকিয়ে যাবে। এবার আর বড় ঝড় বৃষ্টির দিন নেই। ঝড় বৃষ্টি নেই। না, হবে হয়তো 1 দিন 2 দিন। এরাই আমাদেরকে অনেক সাহায্য করেছে। বিরাট বলতে বিরাট সাহায্য। আর কি করবো, উনুন দেখো। মাটি বেকার হবে। এখান থেকে ধরে এটুকু নিয়ে যাবো, তাও সে ক্ষমতা নিয়ে যাওয়ার। পারতি না। ও বলতে চাচ্ছে আমি পাচ্ছি না। এত বাজে, এটা সিমেন্ট দিয়ে বানাতে হবে তোমার, যা হয়। তাই তো দেখছি। মাটির কোনো কাজ নেই। না, উনুন ভেঙে ফেললে তুমি। এগুলোকে তুলে এগুলো থাক। ও কি হবে। এখানে আর উনুন বানাতে হবে না, তলা উনুনই রান্না করে। হ্যাঁ, ঠিক আছে। মাটি ভালো না, বেকার। আরো একটা তোলা উনুন বানাবো, সেইটা বানাও, তার ঠিক আছে। কারণ এই উনুন হচ্ছে না। জায়গা নষ্ট হচ্ছে বেকার বেকার, শুরু শুরু বারবার এই ভেঙে যাচ্ছে, ঠিক করা বিরক্তি। মাটির কোনো জোর নেই, কিচ্ছু নেই। সেই গৃহপ্রবেশের সময় কিছু ধান আনা হয়েছিল, সেই ধান কিছু ছিল ব্যাগে, ঢেলে দিয়েছি, খাচ্ছে দুজনে। তুমি কাজ করছো আর তোমার পাশের ফুলগুলো কি সুন্দর দেখা।
ওর উপর একটা দড়ি পড়েছে, দড়িটা তুলে দাও তো, গাছে আঘাত হচ্ছে। উনুনটা ভেঙে তো জায়গাটা বড় দেখাচ্ছে না গো? একটা জায়গা খাঁটা খালি হলো, বড় তো দেখা এটা অনেকটা জায়গা নিয়েছিল। হ্যাঁ। উনুনটা কম বড় ছিল না, এই গেল গেল, উল্টে গেল। আয়েশের বাবার কাজ শেষ, এবার আমার কাজ। এবার নেতাটা দিয়ে নি। এখানে আর উনুন নেই, এবার পুরো প্লেন করে নেবে নেবো, নিচে যেমন করে। ওখানে আর বানাতে হবে না, যদি আলাদা করে রান্নাঘর করি সেখানটা ছোট করে বানাতে পারে কিন্তু। আহারে, ফুলের কুড়ির যায়, কাদা লাগিস না। ওপারে দিচ্ছে কেন? এপারে বর্ষা পড়লে মাটির ঘরের এমনিতে যা থাকে না, বলে না কথায়, যত নেতা দেবে পরিষ্কার করো তবে মাটির সৌন্দর্য হবে। এখন দেখো এটা ভেঙে দিয়ে কত পরিবেশ চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে। হ্যাঁ চলে এসো। মা টাটা টাটা সোনা। বের কর। ও দারুণ মানিয়েছে এসে। আই কার্ডটা খারাপ হয়ে গিয়েছে, স্কুল থেকে আবার দেবে না নতুন? সামনের বছর হয়তো দেবে। যা টাটা। আমি আয়ুষকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, তখন সীমা এটা নেতা দেওয়া শুরু করেছিল। এখন এসে দেখছি সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর মাটির রান্নাঘর তো, এগুলো যত পরিষ্কার করবে, যত নেতা দেবে, ততই সুন্দর লাগে দেখতে। তখন একটা পরিবেশ ছিল, এখন একটা আরো একটা সৌন্দর্য দেখতে হয়েছে। আসছে না? উপরে ওই চৌকর খোলে খালি স্নান করছিল আর খাচ্ছিল না। এবার দেখো এ দৌড়াচ্ছে তোমার পিছনে, যাও, এবার নিয়ে পালিয়ে যাচ্ছে, যাও, ওই নিয়ে চলে গেল।
এবার ছুটে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিল না। সকাল থেকে ডাকলে ছুটে আসছিল খাবার দেখে, সন্ধ্যে পড়েছে এবার ভাবছে বাড়ি চলে যাবো। তোমার এরা দুজন তো ভালোই খেয়ে যাচ্ছে। ওরা জানছে সন্ধ্যে পড়ে যাচ্ছে। মুখ তুলছে না। গলায় বেঁধে যাচ্ছে তাড়াহুড়ো করে খাচ্ছে গিয়ে। বাড়ি যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। খায় না সন্ধ্যাবেলা। ও দড়ি খুলে দিলে পা হালকা পড়বে, চলে যাবে। হ্যাঁ, চলো চলো। চারা এসেছে সবে, শুরু হলো চারা আসা। রবি শস্য টমেটোর চারাগুলো অনেক বড় এনেছে তো, তো কিলো দিতে হবে। টমেটোর চারা বিটের চারা মরে না, যেভাবে রোগ বেঁচে যায়। হুম। এটাতে আছে কি, বেগুন আর লঙ্কা চারা। খুব স্ট্রং আছে চারাগুলো, দেখো। কেরি ব্যাগের থেকে বের করে নিত ওই জন্য সকাল থেকে। দোকানদারও বলে দিয়েছিল এখান থেকে বার করবে না, বিকালবেলা বার করবে আর পুঁতবে। হ্যাঁ। বেগুন চারাগুলো দেখেছো, হেবি। হুম হুম। এখানে কি চারাগুলো বসাচ্ছ নাকি? হ্যাঁ, এই ঘেরার এগুলো হাইব্রিড টমেটো তো, হুম। এমন হবে তো পুরো এত অব্দি গাছ হয়ে যাবে। এই ঘেরার গায়ে তাও বেঁধে দেওয়া যাবে না, হলে 6 এদের ফুট লম্বা হয়। হেই হেই, ভাড়া। এখনো একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি এখন হবে সেটা তো না, গোড়াটা খুব চেপে দিতে হবে শক্ত করে। চারাটা ঝিমিয়ে গেছে তো চারাটা। ও কিচ্ছু হবে না, রাত্রি কুয়াশায় ঠিক হয়ে যাবে। ও তো ঘাড় কাত করে ফেলেছে। ঘাড় বেঁধে দিচ্ছি, বেঁধে দিচ্ছি। তোমার এখন থেকে পাচ্ছে না তো। ও টাটকা হয়ে উঠবে। এই গাছটা অনেক ভালো আছে। হুম। এখন আর 5টা আছে টমেটোর চারা। ঝুল লাগলো নাকি গো? এদিকে ঢোক। দাঁড়া, গলা দড়ি খুলে না দিলে হবে না তো। সুতি পারলে। এরা দুজন চুপচাপ আছে কেন? ওরা উপরের তালার লোক, এরা ওরা নিচের তালা। আগ গাছ বসিয়েছিলাম, একটা পাতা বেরিয়েছে। আগ গাছ কবে বসালে আবার? সেই লক্ষ্মী পুজোর দিনে আগের মাথাটা চেয়ে এনেছিলাম না, বসিয়েছে? এই যে পাতা বেরিয়েছে। কালকে দিনের বেলায় ঘাসগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে, এখন আপাতত বসানো তো। কটা আছে আর? লঙ্কা চারা এখনো বসাইনি তো। কি গরম হচ্ছে সন্ধ্যাবেলা। সে দিদি দিয়েছিল কিন্তু সব লেগে গেছে। এই যে দিদি দিয়েছিল না, সে কিন্তু সব লেগে গেছে। এই ডাল পুঁতেছিলাম এই পাশাপাশি দুটো। আমি কিন্তু এই প্রথম জানলাম ডাল পুঁতলে। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, এই নাড়াচাড়া পেয়েছে। সেই তুলসী গাছের ডাল পুঁতলে হয়, আমি তো জানতাম না আগে। হলে সব নাম মনে মুখস্থ করতে হবে। হলে খাবি না দিয়ে খাবে না বলছো? তাই তো বলছি, ও দিয়ে তো খেতে হবে ওর।
আমার না দিয়ে খাবারটা কি করবো? দে দাদার জন্য চচ্চড়ি করেছিস নাকি দে। দাঁড়া দিচ্ছি বাটি না তুমি দেখিনি কি বলবেন? ওই শুটকি মাছ করেছিলাম সেদিনে আমাদের জন্য ধরে এসেছিল ওই কিনে 30 টাকা কিনেছি, হাফ ভেজেছিলাম আর হাফ রোদে দিয়েছিলাম, ওটা তো ভাইয়ের বুদ্ধি। তা শুটকি করে আর এই পুঁই শাক বেগুন আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম। গণেশ দা ভালোবাসে, দিদি তো রান্না ও বাবা, না আমি ডাটা পছন্দ করি না। তোর দাদাই এই সব খেয়ে নেয়। হ্যাঁ ওর একদম ফেভারিট চচ্চড়ি। হ্যাঁ চচ্চড়ি তুই মাছ মাংস যা করবি ওর মধ্যে কেন যদি চচ্চড়ি করিস ও ওইটাই দিয়ে আমিও খুব চচ্চড়ি পছন্দ করি। অর্ধেক চচ্চড়ি ও বসে বসে খেয়ে নেয়। ভগবান কি করে আজ খায়? আয়ুষ খেয়েছে শুটকি মাছ, বলছে তুমি বানিয়েছো তাই জন্য একটু খেলাম। এর এই শুটকি মাছ শুনে আরো শুটকি হবে তোর দাদা। এ তো সন্ধ্যা করে ফেললে। কি করবো বলো দিন, সারাদিন কাজ সেরে উঠতে পারিনি। লঙ্কার চারাগুলো এখানে দেবো। যে মাটি ঠিক হবে। একটা চারা মরবে না, এই যে সন্ধ্যাবেলা বসাচ্ছি তো, এই যে কুয়াশা পড়ছে না, একটা চারা মরবে না। বেলায় বসালে চারাগুলো নষ্ট হয়ে যেত। তো তোমার এত দম হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কষ্ট হচ্ছে যেন, গরম হচ্ছে খুব। কটা বসে রেস্ট নাও।